এই যে হঠাৎ করে একটা কথা উঠল যে পিরিয়ডসের সময় সবেতন ছুটি দিতে হবে। আচ্ছা, আজীবন আমার মা স্কুলে পড়াতেন, পিসিরা চাকরি করতেন, আমরা চাকরি করতাম, সারা জীবন জেনেছি এটা একটা ন্যাচারাল ফেনোমেনা। তো এর জন্য আবার সবেতন ছুটি লাগবে? স্কুল কলেজ করেছি, চাকরি করেছি, এত কাজ সামলাচ্ছি, ভাবিনি তো কোনোদিন যে এটা একটা, আমরা জানি একটা মেয়েদের একটা ন্যাচারাল ফেনোমেনা। তো এর জন্যে সবেতন ছুটি লাগবে মাসে 2 দিন করে, আমরা তো কোনোদিন ভাবিনি। অনেকেরই এটা নিয়ে প্রবলেমও আছে। কারোর শরীরটা খারাপ করে, কারোর পেটের যন্ত্রণা করে। ভাবিনি কিন্তু। আজকে হঠাৎ নতুন শুনছি যে মেয়েদের নাকি এর জন্যে মাসে 2 দিন করে ছুটি লাগবে, আবার আর্নড লিভ। আচ্ছা, আমি একটা কথা জানতে চাই, আমাদের বাড়িতে যারা হাউস হেল্প আছেন, আমাদের সাহায্য করেন, গৃহ সহায়িকা, তাদের কাছে আমরা কখনো জানতে চেয়েছি যে তাদের এই সময় কোনো প্রবলেম হয় কিনা? তাদের আমরা সবাই রাজি আছি তো 2 দিন করে সবেতন ছুটি দিতে? তখন আমাদের প্রত্যেকের মুখগুলো এমন হবে, তাহলে আমার কাছে কথা, এরকম জিনিস হলে কিন্তু সেটা বাড়ি থেকে শুরু হওয়া উচিত না? চ্যারিটি বিগিনস অ্যাট হোম। সেটা কিন্তু হবে না। তাহলে যদি এই ইকুয়ালিটি আনতে হয়, তাহলে বাড়ি থেকে ইকুয়ালিটিটা শুরু হোক। প্রত্যেকের বাড়ির গৃহ সহায়িকার জন্য এই জিনিস শুরু হোক। সেটা কিন্তু আমরা করব না। আমরা এটা কোথায় করব? নিজেদের কর্পোরেটে আর অফিসে গিয়ে আমাদের তখন ফেমিনিজমের লড়াই শুরু হবে, নারীর অধিকারের লড়াই। তা নারীর অধিকারের লড়াই গৃহ সহায়িকাদের জন্য কেন হবে না? সোনারপুর থেকে আসেন, লক্ষ্মীকান্তপুর থেকে, কোথা থেকে ওনারা কাজ সেই করতে আসেন ভোরবেলা একদম ট্রেন ভোরবেলা ধরে। বাড়ির, আর ওনাদের তো খেটে আসতে হয়। হুম। আমি তো জানি ভোর 4টে উঠে ওনারা রান্না করে আসেন, আবার বাড়ি গিয়ে রান্না করেন। তো ওনাদের কোনোদিন জানতে চেয়েছি যে আপনাদের এই সময় কীরকম কষ্ট হয়? এসে আর কর্পোরেটে তো আমরা এসি রুমে বসে কাজ করি, ওনারা লোকের বাড়ির বাসন মাজেন, ঘর মোছেন, কীরকম কষ্ট করেন। তা তারা কেন সবেতন 2 দিন করে ছুটি পাবেন না মাসে এই সময়? তাহলে না হবে নারী স্বাধীনতার লড়াই? জিজ্ঞেস করে দেখবেন মুখগুলো কীরকম হবে। এমনি ছুটি নিলেই কি অবস্থা হয়ে যায় লোকের। আমার কথা 3 দিন এখানে না 4 কিন্তু, দিন। আমার কথা এই জায়গাটায়, যদি নারী স্বাধীনতা নিয়ে লড়াই করতে হয়, তাহলে সবাই সঙ্গে লড়াই করুন। এগুলো করবেন না। সিলেক্টিভ নয়, প্রতিবাদ সিলেক্টিভ আপনাদের, লড়াই সিলেক্টিভ, এটা ঠিক না।